বাড়ির আশেপাশে নানান গাছ রয়েছে, সেই গাছের বীজ কুড়িয়ে বিক্রি করতে পারলে আপনি হতে পারেন লাখপতি। দেশের বাজারে তো অবশ্যই, আপনি এই বীজ বিদেশের বাজারেও বিক্রি করতে পারবেন। শুধুমাত্র প্রয়োজন সঠিক সিদ্ধান্ত ও বিক্রির মাধ্যম তৈরি করা। ইতিমধ্যে মালদহের এক যুবক বিভিন্ন গাছের বীজ বিক্রি করে এক মাসে আয় করছেন প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা। বীজ বিক্রির জন্য তাকে কোথাও যেতে হচ্ছে না, ঘরে বসেই তিনি এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন অনলাইন মাধ্যমে। এটা মোটামুটি মান্থলি 1,50,000 টাকা প্রফিট প্রফিট হয়ে যায়। ইনভেস্টমেন্ট কেমন? খুব যৎসামান্য। যদি নিজে কালেকশন করা যায় তাহলে তো ইনভেস্টমেন্টের কোনো ব্যাপারই নেই। কিন্তু যদি যেমন আমরা কিনে নিই বাইরে থেকে বা যারা কালেকশন করে তাদের কাছ থেকে নিয়ে নিই, তো আমাদের ওদের একটা অ্যামাউন্ট দিতে হয়। কালেকশন ওরা কিলো হিসাবে আমাদের কাছ থেকে নিয়ে নেয় এবং তারপরে আমরা একটা প্রফিট অ্যামাউন্ট রেখে তারপরে বিক্রি করি। বিভিন্ন সোশ্যাল মাধ্যমকে হাতিয়ার করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্যবসা। দেশের প্রায় প্রতিটি নার্সারিতে তার বীজ ইতিমধ্যে যাচ্ছে। শুধু তাই নয়, বিশ্ববাজারে একাধিক দেশের বাজার দখল করেছেন পুরাতন মালদহের নবাবগঞ্জের বাসিন্দা গৌতম পাল। ইতিমধ্যে তার কাছ থেকে নিয়মিত অস্ট্রেলিয়া, নেপাল, বাংলাদেশ, চীন ও সৌদি আরব এ সমস্ত দেশের ব্যবসায়ী নার্সারি কর্তারা বীজ কিনে নিয়ে যাচ্ছেন। তো পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত নার্সারিতেই যায়। ভারতের যতগুলো নার্সারি আছে বেশিরভাগ নার্সারিতেই মাল যায়। অ্যান্ড বিদেশের ক্ষেত্রে যেমন নেপাল, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, তারপরে ইজিপ্ট, সৌদি আরবিয়া, এগুলোতে যায়। কিভাবে পাঠান, পদ্ধতিটা কি? জেনারেলি যেখানে অসুবিধে হয় তারা ওখান থেকে এসে নিয়ে যায়। বিভিন্ন হোটেলে তারা স্টে করে এবং আমাকে হোটেলের অ্যাড্রেস দেয়। সেখান থেকে আমি আমার এখান থেকে বিল রেডি করে মাল পাঠিয়ে দিই এবং তারপরে ওরা ওখান থেকে নিয়ে যায়। ওটা ওরা নিজ দায়িত্বে নিয়ে যায়। আর এমনি জেনারেলি বাই পোস্টের মাধ্যমে যায়। আপনার এই ব্যবসাটা আপনাকে জানে কিভাবে, মানুষ জানতে পারছে কিভাবে? বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আমার নিজস্ব ওয়েবসাইট রয়েছে seedheart.com। সম্পূর্ণ ব্যবসা তিনি অনলাইন মাধ্যমে করছেন। পুরাতন মালদহের নবাবগঞ্জের বাসিন্দা গৌতম পাল পেশায় একজন স্কুল শিক্ষক। ছোটবেলা থেকেই বাগান তৈরির শখ ছিল তাঁর। সে থেকেই ধীরে ধীরে এই দিকে ঝুঁকে পড়া। গত 3 বছর ধরে তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অর্নামেন্টালি বিভিন্ন গাছ বীজ সংগ্রহ করছেন। সে বীজ বিক্রি করছেন বিশ্বের বিভিন্ন দেশে। আবার বিভিন্ন দেশের গাছের বীজ তিনি সংগ্রহ করছেন, সেই বীজ বিক্রি করছেন দেশের বাজারে। এইভাবে তিনি চালিয়ে যাচ্ছেন নতুন পদ্ধতির এই ব্যবসা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ বিদেশে যে সকল গাছগাছড়া আছে তাদের বীজ সংগ্রহ করে একটা ঘরে বসে অর্থাৎ হোমস্টে করেও একটা ব্যবসা করা যায়। আজকের এই আধুনিক যুগে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের গৌতম পাল। শুধুমাত্র বীজ বিক্রি করা নয়, পাশাপাশি তিনি প্রশিক্ষণ দেন কিভাবে বীজ থেকে চারা গাছ তৈরি করা যায়, কিভাবে গাছ লালন পালন করতে হয়। এই সমস্ত বিষয় তিনি অনলাইন মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকেন। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তার এই অভিনব ব্যবসা। বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা রয়েছে গাছের বীজের, তাই ব্যবসাও বৃদ্ধি পাচ্ছে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।